হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেজন্যই আর সকালের কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে আবিরের স্কুলের টাইম হয়ে যাচ্ছিল, তো আগে আবিরকে কিন্তু রেডি করে দিচ্ছিলাম। তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেজন্য কিন্তু আর কোনো কিছুই সকালে শেয়ার করতে পারিনি। তো আবিরকে আমি এদিকে রেডি করে দিয়েছি, তো টিফিন কিন্তু রেডি করে দিয়েছি, তবে খুবই সামান্য টিফিন আজকে দিয়েছি। তো বললামই যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তো সেজন্যই, কারণ 9টা 10-এ কিন্তু গাড়ি চলে আসে, এখন আবার টাইমটা একটু এগিয়ে দিয়েছে। তো সেজন্য স্কুল থেকে বলেছে যে একটু 9:30টার মধ্যে স্কুলে আসতে হবে। তবে যেহেতু গাড়িতে যায়, তবে অনেক জায়গায় যেহেতু গাড়িটা দাঁড়ায়, গাড়িতে যেহেতু অনেক বাচ্চা নিয়ে যায়, তো প্রত্যেকটা জায়গায় হয়তো দাঁড়াতে লাগে, তো সেজন্য অনেকটা লেট হয়ে যায়। তো বলেছে যে 9টা 10-এ ওকে গাড়িতে দিতে, তো সেজন্য কিন্তু খুবই তাড়াহুড়ো হয়ে যায় সকালে ওকে রেডি করাতে। তো এমনিতে আজকে একটু লেট হয়ে গেছিলো, তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তবে সত্যি সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকে না, সময় কিন্তু চলতেই থাকে। তো যাই হোক, আবিরকে কিন্তু রেডি করে দিয়েছি, আর রাস্তায় কিন্তু ওকে আমি দিয়ে আসছি গাড়িতে। তো তারপরে কিন্তু আমি এই যে এখন কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। তো বললামই অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে, কিছু করার নেই। তবে সত্যি মাঝে মধ্যে এভাবে একই নিয়মে চলতে চলতে নিজেকে খুব পাগল মনে হয়, খুবই অসহায় মনে হয়, কাজগুলো কিন্তু একেবারেই করতে ইচ্ছে করে না। তবে এই যে গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার সত্যি অনেকটাই ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য কিন্তু একেবারেই ভালো লাগছিল না। কারণ প্রত্যেকটা দিনই তো আর সমান যায় না। তো আজকে কেন জানি না অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম। তবে সকালবেলা কিন্তু একবার উঠেছিলাম 6টার দিকে, তো ভাবছিলাম যে আরেকটু ঘুমিয়ে নিই, তারপরে কিন্তু আবার উঠে যাব। কিন্তু কি বলবো, তারপরে কিন্তু অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম ভাঙেনি। তো সেই জন্যই কিন্তু লেট হয়ে গেছিলো। তবে এইভাবে মাঝে মধ্যে যখন সকালবেলা ঘুমটা ভেঙে যায়, তখন কিন্তু একেবারেই উঠে যাওয়া উচিত। কারণ তার মধ্যে যদি ভাবি যে আরেকটু ঘুমিয়ে নিয়ে তারপরে উঠবো, তাহলে কিন্তু কখনোই আর টাইম মতো উঠা হয় না। তো এটা তো আমার সাথে প্রায় হয়ে থাকে। তো আপনাদের সাথে কেমন হয় তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো কোনো সময় ভাবি কি যে আমি আরেকটু ঘুমিয়ে নিই, একটু পরে উঠে যাব, কিন্তু তাও কিন্তু কোনো সময় আবার ঘুমিয়ে পড়ে যাই, তখন কিন্তু সময় মতো আর উঠতে পারি না। তো আমার কিন্তু এরকমই হয়। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ওদিকে বেডরুমটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আবিরকে যে এখানে রেডি করিয়েছিলাম, তো এই যে এখানে কিন্তু এগুলো এলোমেলো হয়েছিল সোফাটা, তো সেগুলো কিন্তু এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সত্যি এই সংসারের কাজগুলো কোনো সময় একই নিয়মে চলতে চলতে একেবারেই করতে ইচ্ছে করে না, খুবই বিরক্তকর মনে হয়। তো কিছু করার নেই, কাজটা তো করতেই হবে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই জন্য কিন্তু একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করতে হয়। তো কখনো যদি একটা কাজ আমি রেখে দিই যে না আমি পরে করব, তো সেই কাজটা কিন্তু সেখানেই থেকে যায়, সেভাবেই থেকে যায়। কেউ কিন্তু সেই কাজটা আর করে দিবে না, আমাকে কিন্তু নিজেকেই করতে হবে। তো সত্যি মাঝে মধ্যে কিন্তু খুবই বিরক্তকর মনে হয়। তো এর আগের ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিল, তো আপুর কমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো হীরা আপু আমাকে কমেন্ট করেছে যে আমি অনেক সুন্দর গুছিয়ে কাজ করি, আমার ভিডিওগুলো নাকি ওনার অনেক বেশি ভালো লাগে। তো হীরা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। সত্যি আপনার কমেন্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ আপনাদের ভালোবাসাটা কিন্তু আমার কাছে অনেক দরকার। তো সবাই একটু আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও। তো আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু এখন এই যে রাইসটা বসিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু এখন এই যে দুধটাও ঢেলে নিচ্ছি। তো ওইদিকে রাইসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছিলো, তো সেই বাজারগুলো এখন কিন্তু আমি গুছিয়ে নেব। তবে এই যে আমার কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু সবজি আনতেই হয়, তো সেই জন্য আর বিশেষ করে এই যে প্রতিদিন কিন্তু টাটকা শাক সবজি পাওয়া যায় আমাদের গেটের সামনেই, তো সেই জন্যই কিন্তু যখনই যেটা ভালো হয় সেটাই কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে। তো এই যে বিশেষ করে কিন্তু আমাদের পেঁয়াজটা একটু বেশি দরকার হয়, যেহেতু মাছ মাংস বেশি খাওয়া হয়, সেই জন্য কিন্তু পেঁয়াজটা অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছিলো, তো সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিলাম। আর তার
সাথে এই যে কিছু উচ্ছে তার সাথে পটল নিয়ে আসছিল, তো সেগুলো কিন্তু উঠিয়ে নেব। তবে বেশিরভাগ কিন্তু সবজি আনা হয় না, তবে এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু একটু বেশি পরিমাণেই দরকার হয়, তো এগুলো কিন্তু বেশি করে নিয়ে আসছে। তো আমি কিন্তু এখন সব কিছু গুছিয়ে রেখে দেবো। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসাবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ওইদিকে কিন্তু আমি লঙ্কাগুলো ভালো করে বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর ওভাবে রেখে দিলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু প্রায় ওভাবেই রেখে দিই। তো ওইদিকে কিন্তু লঙ্কাগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপর এখন এই যে ডাইনিং টেবিলটা এখন ভালো করে একটু ক্লিন করে নেব, কারণ এখানে যেহেতু খাওয়া হয় তো সেজন্য কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ক্লিন করে রাখতে হয়। তবে একবার কিন্তু রাতে আমি প্রত্যেকটা দিনই ক্লিন করে রাখি, কিন্তু এই যে সকালবেলা কিন্তু আরেকবার ক্লিন করতেই হয়, কেননা অনেক সময় কিন্তু আরশোলা টিকটিকি এগুলো কিন্তু থাকে। অবশ্যই কিন্তু খাওয়ার জায়গায় ক্লিন করে রাখা উচিত। তো সেজন্য কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এখন এই যে সোফাটাও কিন্তু এখন ভালো করে একটু গুছিয়ে নিলাম। তবে আজকে কিন্তু কাজগুলো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে। ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। তবে এমনি সময় কিন্তু আমি এই কাজগুলো আগে করে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করি, কিন্তু আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো সেজন্যই কিন্তু এভাবে করে নিচ্ছি। ওইদিকে রাইসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো আমি এখন করে নিচ্ছি। তবে সত্যি সকালবেলা লেট করে উঠলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়, কারণ আবিরের যেহেতু সকালবেলা স্কুল থাকে। তো কি বলবো, অনেকটাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো করেছি। তো সেগুলো না হয় নাই বললাম, কিন্তু কিছু করার নেই। তো এখন কিন্তু আমি ভালো করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে এই যে ঝাড়ু দেওয়ার পরে মনে হচ্ছে যে না, সব কিছু কিন্তু সুন্দর করে ক্লিন হয়ে গেছে। আর তার আগে কিন্তু একেবারেই সব কিছু এলোমেলো মনে হচ্ছিল আমার কাছে। তবে ঝাড়ুটা দেওয়ার পরে কিন্তু সব কিছু অনেকটাই ক্লিন মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আমার পরিবারে কিন্তু এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সত্যি আপনাদের সাপোর্ট ও ভালোবাসাটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবে আমার পাশে থেকো। তো তারপরে কিন্তু আবার চলে গেছি রান্নাঘরে। তবে এই যে রাইসটা কিন্তু আমার হয়ে গেছিলো, সেটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর কিছু ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম। তবে অনেকটাই যেহেতু আজকে লেট, তো সেই জন্য কিন্তু খুব একটা রান্না আজকে করব না, খুবই সামান্য রান্না করব। তো এই যে ডালগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন একটু ভালো করে ধুয়ে নিলাম। তো এখন কিন্তু ডালটা সেদ্ধ দেবো। তবে এই গরমের দিনে কিন্তু খুব একটা বেশি খেতেও ইচ্ছে করে না। তবে এই যে ডাল ভাতটা আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে, একেবারে সিম্পল খাবার। তো আমি কিন্তু এখানে ডালটা সেদ্ধ দিলাম, আর তার সাথে কিন্তু ডালের সাথে একটু আলু সেদ্ধ দিয়েছি। আর তবে এভাবে যদি একটু ডালের সাথে আলুটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু সময়টাও বাঁচে, আর আমার গ্যাসটাও কিন্তু অনেকটাই বেঁচে যায়। তবে গৃহিণীরা যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়, আর অবশ্যই সংসারের জন্য অনেকটাই উপকার হয়। তো আমি কিন্তু এদিকে ডাল আর আলু একবারেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে এখন এই যে ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে নিলাম। তবে আমার যেহেতু পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছিলো, তো সেজন্য কিন্তু একটু গোটা জিরে তার সাথে একটু রসুন দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে কিন্তু আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গেছিলো, সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তার সাথে এই যে আলুটা যে সেদ্ধ দিয়েছিলাম একসাথে, তো সেটাও কিন্তু এখন ভালো করে একটু মেখে নিলাম। আর এইভাবে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। তো আমি কিন্তু সেভাবেই করে নিলাম। আর তার সাথে কিছু পটল কেটে নিয়েছি। তো এখন কিন্তু পটলগুলো ভালো করে ভেজে নেব।
তো বললামই খুবই সামান্য আজকে রান্না করেছি, তবে মাঝে মধ্যে এইসব সাধারণ খাবার কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। তবে এই গরমের দিনে কিন্তু এগুলো খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে এমনি তো বেশিরভাগ সময় মাছ মাংসটা খাওয়াই হয়, আজকে না হয় একটু অন্যরকমভাবে খেলাম। তো এই ছিল আজকে রান্না। তবে যখন খাওয়ার সময় হবে তখন কিন্তু একটু ডিম আমলেট করে নেব, কারণ এগুলা দিয়ে কিন্তু মোটেই আমার হাজব্যান্ড খাবে না, সেই জন্য কিন্তু একটু ডিম আমলেট করে নিয়ে আমরা কিন্তু খাবারটা খেয়ে নেব। যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে শাড়িটা কিন্তু কেচে দিয়েছিলাম, শাড়ি তার সাথে ব্লাউজ তো সব কিছু কিন্তু কেচে দিয়েছিলাম। তো সেগুলো এখন ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। তবে হয়তো খুব একটা সময় শাড়িটা পরা হয় না, তবে এই যে কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু অবশ্যই শাড়ি পরেই আমি যাই। তো এই যে একটা অনুষ্ঠানে গেছিলাম, তো সেখানে কিন্তু শাড়ি পরে গেছিলাম। তো এই যে শাড়িটা কিন্তু আমি ভালো করে ধুয়ে দিয়েছি, আর এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি। তবে সময়ের কাজটা কিন্তু অবশ্যই সময়ে করা উচিত, নাহলে কিন্তু হয় না। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।